সেটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত পুলিশগুলো সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই। এখন পর্যন্ত আজকে 4 মাসের মতো হয়ে গেছে, পুলিশ ডিপার্টমেন্ট এমন ধ্বংস করে দিছে, লজ্জায় মানুষের সামনে ওরা দাঁড়াতে পারে না। কেন এমন হইল? কে করলো এমন? তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে জনগণের সামনে। আমার টাকায় বন্দুক কেনা, আমার টাকায় বুলেট কিনা, আমার সন্তান আবু সাইদের বুকে মারা হয়, বাংলার মানুষ এটা ভুলবে না। ঠিক কিনা? এক রাজা তার বাহিনী যুদ্ধে হারছে। কথা একটা মনে করছে, এটা কি কইলে কা? রাজার বাহিনী হারছে। হারার পরে রাজমশাই সেনাপতির অন্তর্মহলে নিয়া কয়, কিরে আমার সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? আছে। কত আমরা ঠকলাম কেন, আমরা হারলাম কেন? তো সেনাপতি কয়, রাজমশাই 101টা কারণ আছে। আমরা হারার পিছনে কারণ আছে কয়টা? আরে কথা করে ঘুমাইলেছিল, তাহলে তুই কথা কর না তুই কয় রে। এবার আরেকবার ফোরদা করতেছে, এখন বুরকা টুরকা লাগাইয়া, হাজাব টাজাব লাগাইয়া। কয়টা কারণ আছে? 101টা। সেনাপতি রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে 101টা কারণ আছে। রাজমশাই কই, কি কি কারণ বলো? 1 নাম্বার কারণ হইলো আমরা তারারে ঘেরাও দিয়া লাইতাম, শত্রুরে বন্দুক টন্দুক রেডি করছিলাম, গুল্লি করতাম, যাম দেখি যে গুল্লি ম্যাগি ভিজা গেছে। গুল্লি আছে না ম্যাগি ভিজা গেছে? এখন যেই ভারত ম্যাগি ভিজে যায়, এটা দিয়ে কি গুল্লি হয়? রাজমশাই তো আর কারণ লাগবে না, একটা এদো সারি আর কারণ দিয়ে কি করবে? যে একটা এদো, তোমার বন্দুকের গুল্লি নাই, গুল্লি ভিজা গেছে, এটা ঠুস করে পুট করে একটা আওয়াজ হয়, বার হয়, তো এটা দিয়ে তুমি কেমনে জিতবা? আর কারণ লাগতো না, একটা সারবে। এখন সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? বাস স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? তাহলে এই কাম কইরা 15 বছর পরে সবাই চাইছিল পদত্যাগ, আর হাল্লায় কয় দেশ ত্যাগ। এত বড় সর্বনাশের পরে 15 বছর সকল মেকানিজম করার পরেও ক্ষমতায় থাকা গেল না। এটা থেকে 15 বছর পরেও আমরা যদি শিক্ষা নিতাম না পারি, তো আমরাও তো উলাইকা আলাম, আমরাও তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক টুপি থাকলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, আর কি আপনার পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়, পাঞ্জাবি বুঝি লম্বা হইলে মুসলমান লম্বা হয়। আরে পাঞ্জাবি তো লম্বা 2 গজ কাপড় বাড়াই দিলে এসারে, টুপি তো 10 টাকা দিয়ে কিনলে এসারে, আর না কামাইলে তো দাড়ি হয়। ঠিক কিনা কম? মনে করো নিয়ত করলে আমি আর কামাইতাম না, মনে করো, হ্যাঁ মনে করো উনি নিয়ত করলো যে আমি আর দাড়ি কামাবো না, তো এত দাড়ি নিয়ে যাবো না। ঠিক কিনা কম? কঠিন কিছু না তো, এটা লেগে কোনো ওষুধও খাওয়ানো লাগতো না, এটা লেগে কোনো হুজুরের কাছে মুড়ি দেওয়াও লাগতো না, এটার লেগে কোনো মামলাও লাগতো না, এবারে কোনো লেখাপড়া নতুন করে আবার প্রাইমারি স্কুলে ভর্তিও অন লাগতো না। ঠিক রে? খালি এবারে নিয়ত করবো আমি কামাইতাম না। আমরা তারা হুন্ডার নমুনা দেখছো না? আমরা তারা কি ধবধবে সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ভাজামা। এই শেয়ার বাজারের মধ্যবিত্তের ওই মায়েদের নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা বিক্রি করা টাকাগুলো, বন্ধক দেওয়া জমির টাকাগুলো শেয়ার মার্কেটের নাম দিয়া সবগুলা টাকা খাইয়া দরবের সাজ্জা উনি সুন্দর করে দাড়ি দুড়ি লইয়া কামাইয়া কুমাইয়া হয় না। ঠিক কিনা খাও? কি নমুনা দেখলে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। আইটা যে যায় মনে হয় ফেরেস্তা আসতে আছে। আরে কি আর লাগাইছেন হিসাব বেলা, মনে হয় ফিরানি ফির দস্তগির। নমুনা দেখলে মনে হয় ফিরানি ফির দস্তগির একটা দেখতে আছে, কামাইয়া কুমাইয়া বিপদে পড়ছে রহমান। ঠিক কিনা কম? তাহলে দাড়ি রাইখেই আপনি মুসলমান পরিচয় দিতে পারবেন না। এটা মুসলমানের একটা শিয়ার, এটা একটা প্রকাশ, একটা অঙ্গ মুসলমানের বিভিন্ন লক্ষণের ভিতরে এইটাও একটা। দাড়ি রাখছেন আপনি মুসলমান। আচ্ছা ওখানে সহজ করে কই কথাটা যখন আইছে, আপনি দাড়ি লইয়া কবরও যাও আর কামাইয়া কবরও যাও, আপনি ভাই তুইটা চিন্তা করেন কোনটা ভালো হয়। আপনি তখন কইতেন কইছি এটা কাল খায় না কইবেন, আপনাকে আপনাকে ফোন করে আমার জানাইবেন, ঘুমাইয়া চিন্তা না করতেন কইছি, এবার করে বক্কর করে এবার রায় দেয় অন্য হিসাবে।
এবারের মতো বুঝুন না, আর এই মাত্রাত নাই কেউ। সহজ হিসাব, এই কঠিন হিসাবের দরকার নেই। কঠিন ওয়াজও আমি পছন্দ করি না। মানুষ হইলাম আমরা সহজ সরল, এখন কঠিন কঠিন ওয়াজ করে ফেসটাকে দিয়ে লাভ কি? মার হাবা কন, জোরে কন মার হাবা। মুসলমান কি কাজ করে আবু বকর হলো? কোন কাজ করে আবু জেহেল হলো? কি কাজ করার কারণে আবু জেহেল লান্নতের জিন্দেগি, কি কাজ করে জাহান্নাম তার নিশ্চিত হলো? কোন কাজ করার কারণে সম্মান মর্যাদা পেল আর নিশ্চিত জান্নাতি বান্দা হলো? জানার দরকার আছে নাকি না? জানার দরকার ছিল না, এই জন্য দরকার যেহেতু আপনি জান্নাতে যেতে চান। সহজ হিসাব, কোনো দরকার ছিল না জানা। ১,৫০০ বছর আবু বকর কিতা করছে আমি শুনলাম গিরতাম, আমার কি দরকার? ১,৫০০ বছর আগে এবার যা মনে করে তা করছে, আমার দরকার কি? দরকার এই জন্য যেহেতু আবু বকর আমার মডেল, আবু বকর যেহেতু আমার উসওয়াতুল হাসানা, নবীজি তিল তিল করে আবু বকরকে করেছেন। এখন আবু বকর কেমনে গইড়ে উঠছে, আমিও এমনি গইড়ে উঠাম। নবী এনে নাই, নবীর কথা আছে, আবু বকর এনে নাই, আবু বকরের জীবনী। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমি ওইরকম হয়ে যাব, তাহলে আমিও জান্নাতের সুসংবাদ পেয়ে যাব। দুনিয়ায় থাকতে হয়তো আয়াত নাজিল হবে না, আমার ওভার কনফিডেন্স তৈরি হবে, আমার মন সাক্ষী দেবে। মৃত্যুর পরে এলাকার মানুষ চিৎকার করে বলবে, আহারে একটা ভালো মানুষের হৃদয় হবে। ঠিক কিনা কম? তার আর বড় সাক্ষীর কি দরকার? এতে বড় সাক্ষীর কি দরকার? দেখলেন না, 15টা বছর মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করবা না। 3বার বলা হয়েছে। 3বার বলা হয়েছে। আমিন কম, জোরে কম, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ যখন নবী পাঠালেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী তোমাদের জন্য রহমত। কাদের জন্য রহমত? কোন জায়গায় রহমত? আল্লাহ জানিয়ে দিলেন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রহমাতুল লিল আলামিন। তাইলে বোঝা গেল আলামিন শব্দ ঠিক আছে দুই জায়গায়, এক জায়গায় রব আর এক জায়গায় রহমত। এটা দিয়া প্রমাণ হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? এই যে ভাই, আপনি যেখান থেকে উঠে আসছেন ওইখানে যান, ওইখানে যান। দোকানটা খুললে সারছি না, বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে না, এবার উঠে সিফা দিয়ে বইয়া থাও। তোমার কি অন্য মাহফিলের মতো লাগতেছে? তুমি নমুনাটা কি যেতেছে তার পাইতেছো না? সিফা দিয়ে বইয়া থাও, উঠোনের চিন্তাও করবা না, তাতে মনে করছো অন্য হুজুর। আরে এই ছেলেটা এত বিরক্ত করলে আমি ওয়াজ করবো কেমনে? ভাই আপনার কি কেউ দেখেন না? তো থাপ্পড় ফাউন হয়েছে মিনিমাম 50টা। তার মোবাইলটা একজন নিয়ে নেন হাতে। সবাই পড়ে না আমি এগুলো তো বেয়াদবের চূড়ান্ত কয়েকটা বসছে এখন, বেয়াদবের চূড়ান্ত। আমি তো সুন্দরভাবে ভদ্রভাবে বুঝাইয়া বলছি, তারপরে সমস্যাটা কি? আমিন বলো। বেয়াদবি পছন্দ করি না, দুষ্টামি পছন্দ করি। বাচ্চারা দুষ্টামি করলে ভাল লাগে, বেয়াদবি করলে থাপ্পড় দিতে ইচ্ছে করে। শাসন করা দরকার। বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস না। কথা বলার পরে না শোনা এটা বেয়াদবি, তখন আর দুষ্টামি থাকে না। খুব খেয়াল রাখতে হবে, জাতি ধ্বংস হয়ে গেছে এই জন্য। কথা শুনে না বইলা আজকে পৃথিবীতে এমন কোনো দেশ নাই, সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট
আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন অফিসার, ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে একটা দল বের হয়ে গেছে পৃথিবীর ইতিহাসটাই, ঠিক কিনা বল? কারণ ডাক শুনে নাই। আমরা অনেক বলেছি তখন যে এই কাজগুলো ভালো হচ্ছে না, এই কাজগুলো ভালো হচ্ছে না, পরিণতি ভালো না। কারণ পরিণতি ভোগ করতেই হয়। তখন যদি আমাদের কথা শুনতো তাইলে আজকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগে না। একজন মানুষও দেশ ছাড়ার দাবি করে নাই। সবাই কি দাবি করছিল? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? কেউ চায় নাই দেশ ত্যাগ। কোনো আলেম চায় নাই, কোনো রাজনৈতিক দল চায় নাই, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আমি এই স্লোগান শুনি নাই। আল্লাহ এটা পাল্টে দিয়েছেন। তোমরা দাবি করেছো দেশ ত্যাগ, আর আমি মনে করি তোমরা দাবি করেছো পদত্যাগ, আর আমি মনে করি দেশ ত্যাগ করাই উত্তম। কারণ যা করেছে এই দেশে না থাকাই ভালো। প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত পুলিশগুলো সোজা হইয়া দাঁড়াইতে পারে নাই। এখন পর্যন্ত আজকে 4 মাসের মতো হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট এমন ধ্বংস করে দিছে, লজ্জায় মানুষের সামনে ওরা দাঁড়াতে পারে না। কেন এমন হইল? কে করলো এমন? তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে জনগণের সামনে। আমার টাকায় বন্দুক কেনা, আমার টাকায় বুলেট কিনা, আমার সন্তান আবু সাইদের বুকে মারা হয়, বাংলার মানুষ এটা ভুলবে না, ঠিক কিনা? এক রাজা তার বাহিনী যুদ্ধে হারছে। কথা একটা মনে করছে, এটা কি কইলে কা? রাজার বাহিনী হারছে। হারার পরে রাজমশাই সেনাপতিরে অন্তর্মহলে নিয়া কয়, কিরে আমার সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? আছে। কত আমরা ঠকলাম কেন, আমরা হারলাম কেন? তো সেনাপতি কয়, রাজমশাই 101টা কারণ আছে। আমরা হারার পিছনে কারণ আছে কয়টা? আরে কথা করে ঘুমাইলেছিল, আমি কি কথা কন্যা দিই কয় রে? এবার আরেকবার ফোরটা করতেছে, হ্যাঁ, বুরকা টুরকা লাগাইয়া, হাজাব টাজাব লাগাইয়া। কয়টা কারণ আছে? 101টা। সেনাপতি রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে 101টা কারণ আছে। রাজমশাই কই, কি কি কারণ বলো? 1 নাম্বার কারণ হইলো আমরা তারারে ঘেরাও দিয়াল ইসলাম, শত্রুরে বন্ধু টন্ধু রেডি করছিলাম, গুল্লি করতাম, যাম দেখি যে গুল্লি ম্যাগে ভিজা গেছে। গুল্লি আছে না ম্যাগে ভিজা গেছে? এখন যেই ভারত ম্যাগে ভিজে যায়, এটা দিয়ে কি গুল্লি হয়? রাজমশাই তো আর কারণ লাগবে না, একটা এদো সারি আর কারণ দিয়ে কি করবে? যে একটা এদের তোমার বন্দুকের গুল্লি নাই, গুল্লি ভিজা গেছে, এটা ঠুস করে না পুট করে একটা আওয়াজ হয়, বার হয়। তো এটা দিয়ে তুমি কেমনে জিতবা? আর কারণ লাগবে না, একটা সারবে। অনেকেই জিজ্ঞেস করে যে গত সরকার কেন পতন হলো, কারণ কি? আমি কই 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? 1 নাম্বার কারণ হইল এই বাংলাদেশের মিম্বারগুলো থেকে তারা আলেমকে বিদায় করেছে। যখনই যেই মিম্বারে কোরআনের কথা হয়েছে, পরের সপ্তাহে ওই ইমামের চাকরি চলে গেছে। ওই যেখানেই যেই মঞ্চে কোরআনের কথা হয়েছে, ওই আলেমকে বেজ্জুতি করে তার মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই বাংলাদেশে যেখানে জেলখানাগুলোতে থাকার দরকার ছিল চুর, বাটপাট, ডাকাত, বদমাইশ, কন্ট্রাক্টরের নামে যারা বাঁশের বদলে, রডের বদলে বাঁশ দিছে, যারা টেন্ডারবাজি করেছে, ওরা জেলখানায় থাকার কথা ছিল। বাংলার জেলখানা যখন আলেমে ভরে গেছে, এই একটা কারণেই সরকারের পতন হয়েছে, ঠিক কি বলেন? আর কোনো কারণের দরকার নাই তো। হেগুলতে গোলা বারুদ ভিজে গেছে, গুল্লি বার হয় না, তো লাভ কি? আর এগুলো দিয়ে তোমরা আলেমের উপরে যে নির্যাতন করেছো, তোমরা কি শুনেছো সেই কথা? নবীজি বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত আলেমের চোখের পানি পড়েছে এই বাংলাদেশে, কত আলেমের চোখের পানি পড়েছে, কত মানুষ ঘুম করেছ,
ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চা রঙিন জামা পরে অপেক্ষায় আছে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। মাকে বলে, মা আমি বাবা আসলেই যাব। মা বলে চাচ্চুর সাথে যাও, বলে না মা বাবার সাথে যাব। সবাই বাবার সাথে যায়। মা জানে না তার স্বামী আছে কিনা, সন্তান জানে না তার বাবা আছে কিনা। এরপর আর কারণের দরকার আছে? আর কারণ তালাশ করেন কেন? কেন কারণ তালাশ করেন? এই জমিনের উপরে কত পানি পড়েছে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া যারা এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হোক চেষ্টা করেছে, এই মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তারপরে আবার কোন কারণ কি? আর কারণ বিচারেন দিতে কারণের আর দরকার আছে? কারণ তো যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে কারণ। সুতরাং কারণের আর দরকার নাই। এর থেকে যদি বর্তমান প্রজন্ম শিক্ষা নিতে না পারে, বর্তমান রাজনৈতিক দলগুলো শিক্ষা যদি নিতে না পারে, আমি একেবারে আল্লাহর কসম দিয়ে বলতে পারি, তাদের যেই অবস্থা হয়েছে, যদি আমরা সেই পথেই আবার হাঁটি, এর চাইতে আরো করুণ অবস্থা হবে আমাদের। ঠিক কিনা বল? কারণ জাতি আমাদেরকে ক্ষমা করবে, কারণ হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এটাকে যদি চেতনা ধারণ করতে না পারেন, আপনি কি বুঝবেন? আপনার ছেলে কি মারা গেছে? আপনি বুঝবেন না ছেলে হাতানো যেত না। আপনি কি বুঝবেন? আপনি রঙিন স্বপ্ন দেখেন। আবু সাইদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার মুখদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার আলিফ তারও রঙিন স্বপ্ন ছিল, তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আপনি আজও তো স্বপ্ন দেখেন, আপনি তো আজও শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন ছেলে বড় হবে, বিয়ে করাবেন, নায়নাতপুর হবে, আঙ্গুলে ধরে হাঁটবে। মুগ্ধর কি এই স্বপ্ন ছিল না? সাইদের এই স্বপ্ন ছিল না? আলিফের এই স্বপ্ন ছিল না? আপনি যে তার স্বপ্ন চুরমার করে দিয়েছেন, আর আপনি স্বপ্ন নিয়ে বেঁচে থাকবেন। এতবার দুধ দিয়া খায় না, লাস্টের দুধলা কষালন দিয়া, দুধ দিয়া খায়, লাস্টের দুধলা কষালন দিয়া। আপনি শুরুও করছেন দুধ দিয়া, তো এই ভর্তা বাজি ডাইল গুলি খাইব না। এতবার দুধ দিয়া খায় না, বুঝ করে কাম করা লাগে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। তাইলে আমরা সবাই কই না যাইতে চাই? কথা কই না জান্নাতে। আপনি আমার লগে দিয়ে বসেন ভিড়তে না, আমরা কই যাইতে চাই? জান্নাতে। তারা এবার আগে আগে কইতে আছে, হেবাটার যাই নমুনা আমরা তো হইলে নাই, হুশ নাই রে, শৈল গাম দিয়া লাইছে। মার হাবা কয় না, হ্যাঁ। ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, বদলাই না কেন? আমরা বদলাই না এই জন্য আমরা সিদ্ধান্তে অনড় হতে পারি না। যখন কোনো ক্রাইসিস পিরিয়ড আসবে, তখন মানুষের ভিতরে একতাবদ্ধ তৈরি হয়, একতাবদ্ধ হয় মানুষ। যখন ঝড় আসে, তখন দেখবেন বউ জামাই সব একখান হয়ে যায়। সনের ঘর, বাঁশের ফালা, তুফান আইছে। একটু আগেও জামাই বউয়ে ঝগড়া হয়েছে, দুইজন দুই ফেল ফিরে উঠতে রয়েছে। যেই মাত্র তুফান আইছে, বউয়ে ফালতে উঠতে কয় বই করেছেন কিন্তু বাসার ঘর ধরে বইয়ে থাকেন, আল্লাহ আল্লাহ করে। তখন বউ আল্লাহ আল্লাহ করে, নিজেও জামাইরও আল্লাহ আল্লাহ লাগাই দিছে, সুইটটা সাইটটারে বল বাড়ি দিয়া লাগাই দিছে, জাহিন্দে পানি পরে ধরে রাখ। এখন মাসাল্লাহ সব এক হয়ে গেছে। তুফানে আইয়া সেরা এবিডির ঝগড়া ইয়া দিছে, আর হেতে বেড়ায় মনে মনে দোয়া করতেছে, আল্লাহ ঘন ঘন তুফান আইবে, যেন আমরা যেন মিল্লা চলতাম থাকি। এই মিলজিলের ভিতরে দিয়া কত আরেকটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? এই মিলজিলের ভিতরে দিয়া তুফান যখন জড়িয়ে দিছে, বেডিওকে একটা আজান দেয়। আজান দিলে আগে দেখছি, শুরু থাকতে দেখছি তুফান আইলে আজান দিত, একটা আজান দেন দেখি তুফান ডানি থামে। তো বেড়ায় আজান দিছে, আল্লাহু আকবার। আজানের লগে লগে তুফান আরো বাড়ছে। বেরিয়ে কয় তুফান বাড়তো না, কমবো কেমনি? রানা মাঝি আজান দিছে, আল্লাহ শিখেছে গেছে কেন? নামাজের লোকে খবর নাই, আজান দিছে আল্লাহ শিখেছে টুকটা গেছে কেন? এই ওষুধটা আজান দিছে কিন্তু আল্লাহ গিয়ে তো তুফান বাইরে গেছে গা। নিয়ত করেন তো, বেড়ায় নিয়ত করতেছে, আল্লাহ যদি কোনো মতে তুফানটা থামে, 2 কেজি বাতাসা দিয়ে সফু আমার বাসা মসজিদে মিলাম। শহীদুল্লাহ ভাই কি খুশি হয়েছেন রে বাতাসা খাওয়ানোর লেগে।
নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি আল্লাহ আল্লাহ করে থামে, ঘরটা যদি থাকে, 2 কেজি বাতাসা দিয়ে নিলা। কইছে পরে তুফান আরেকটু সামান্য বাড়ছে, হ্যাঁ তো কই যাও 4 কেজি 4 কেজি কইছে পরে একটা লাড়া দিছে, হাতে ছিলেন দেখো 10 কেজি বেরিয়ে ছিলেন দেখো আমরা মিলাদ ফরাইতাম না। ঘর লইলে রয়ে দেখব 10 কেজি বাতাসার দাম কত, আপনার সোনের ঘরের দাম কত। একটা ভালো নতুন ঘর তুই লালাম, আমি মিলাদ ফরাইতাম না, 10 কেজি বাতাস আমি নাই। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমি চিটাগঙ্গের হুজুর না, আমি ঢাকা সিলেটের হুজুর না, আমার বাড়িও কুমিল্লা, তোমরাও কুমিল্লা। আমার হৃদয় ভরা শুধু ভালোবাসা তোমাদের জন্যে। যদি বিশ্বাস করো এই হুজুর আমাদের ভালো চায়, তাইলে আমার কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করবে, রাখাপাত করবে। আর যদি ওয়াজের মতো ওয়াজ মনে করো, ওয়াজ শুনতে পারবা, কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? আমি যে আপনাদেরকে ভালোবাসি এটা কি বিশ্বাস করেন? মানে মন থেকে ভালোবাসি। অক্কারে ফোর্সিং ফেল ফিরা কইতাম পারবো, এখন কি ফোর্সিং ফেল ফিরা রয়েছি? আচ্ছা ফিরা আমার কি যখন কম নাকি ফিরে কয় আমি কি ওরা, কিন্তু আমি মন থেকে যে ভালোবাসি এটা আপনারা কোনো সন্দেহের দরকার নেই, আল্লাহ সাক্ষী। আমি ভালোবেসে চাই একটা মানুষ যদি আপনারা জাহান্নামে যান, আমার আর শহীদুল্লাহ ভাইয়ের কোনো লাভ নাই, সভাপতি সাহেবেরও কোনো লাভ নাই, বরঞ্চ সবাই মিললে যদি জান্নাতে যেতে পারি তাইলে আমাদের লাভ, ঠিক কিনা কম? একটা লোক জাহান্নামে গেলে ওনার সমস্যা, ওনার লাভ কি? আপনি কি মনে করছেন জাহান্নামও আর এই জান্নাতও ওনার লাগে জায়গা কম হইব? লাস্ট ওয়ান বুখারী শরীফের হাদিস, সর্বশেষ এরপর আর কেউ জান্নাতে যাবে না, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে তে যখন জান্নাতের ভিতরে গিয়ে পড়বো, তো উঠটা খেরুইয়া ডাইনে চাইবো, বামে চাইবো, সামনে চাইবো, পিছে চাইবো, চাইয়া দেখবো একটা মানুষও নয়। সুবহানাল্লাহ কইতেন না? পুরো জান্নাত তার খালি। তে সিল্লাম দেওয়া কইব আল্লাহ আমার পরে তো আর কেউ আইতো না, শুনলাম তো জান্নাতরা আগে যারা আইছে, সফুয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরা কো, আমরা হাজি সাহেব, ইমাম সাহেব, ফির সাহেব হুজুরে তারা কো, কারে বিশ্রাইতে আসো, যারা আগে জান্নাত পাইছো, সেই কথা তোমার দরকার নাই, তুমি মেহনত টেন্নত করে এসে তুমি উঠতালাও, আল্লাহ জায়গাটা দেখাই গেলে উঠতালাইতাম, তোর শব্দ তো আর আমারই দিতাম না। আমি শেষে অন্য বেড়া, আমি কি আর এত বড় জান্নাত পাবো? আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার 2 চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। তো আমরা মানিক ভাইয়ের সমস্যা কি? আপনি জান্নাতে গেলে কোনো সমস্যা নাই তো, জায়গার অভাব নাই তো জান্নাতে, সবাই মিলে জান্নাতে গেলেও জান্নাতের অভাব নাই, জায়গার অভাব নাই, সবাই মিলে গেলেই তো লাভ। আমরা দেখতে পারবো, কথা বলতে পারবো, একজনে আরেকজনের বিকালবেলা আড়াআড়ি করাম, ভুট টুট খায়াম, জিগাম শরীরে আসেনি বালা, আমি কি আর বালা ভুলার দ্বারা দিয়ে উঠকি দিয়ে শরীর খাইয়া বিপদের ভিতরে আছে, এই কারবার সবার চলতে আছে, আলাপ সালাপ চলতে আছে, যায় সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে একটা সুন্দর কথা বলেছেন, কথাটা আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য তোমাদের জন্য কথাটা আমি নিয়ে আসছি। আল্লাহর নবী কয় 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত দিবা। কি দিবা? জামানত। জামানত কারে কয়? জমা রাখবা। আমরা ব্যাংকে যখন লোন তুলতে যাই তখন বলে যে জামানত হিসাবে কি দিবেন? আমার বাড়ি দেবো, অথবা জায়গাটা দেবো, অথবা স্বর্ণ রাখবো, অথবা 5 জমিন দেবো, এটা হলো জামানত। তা আপনি জামানত দিলে তারা আপনার লোন দেয়, টাকা দেয়, আমানতরা দেয়, এটা নিয়ে আপনি ব্যবহার করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন। সুদি নাকি সুদ ছাড়া ওই আলোচনা এখন যাব না, তবে জামানত দেওয়া লাগে। ব্যাংক থেকে যদি কেউ ঋণ নিতে চায় জামানত দেওয়া লাগে না? লাগে লাগে। নবীজি কয় ১,৫০০ বছর আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, এটা তিরমিজি শরীফে হাদিস এসেছে, তারগীব ওটার ভিতরেও এই আলোচনাটা এসেছে যে 6টা জিনিস। কয়টা? 6টা। কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখবা, আমি তোমাদের জান্নাত আমি নবীর কাছে আমানত রাখবো। সুবহানাল্লাহ বলবেন না?
নবীজি যা কয় তা হয় না কি হয় না? উনি কি মিথ্যা না সত্য? সত্য। উনি সাদিক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই নবী কইতে আছে, এই আবাসপুরের মুসলমানেরা, তোমরা আমার কাছে 6টা জিনিস রাখবা, আর মৃত্যুর পরে আমার তে জান্নাত বুঝ লইয়া যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের অভার কনফিডেন্স আছে যে নবী যেহেতু বলেছে আমরা যদি 6টা জিনিস জামানত রাখতে পারি, নবী অবশ্যই জান্নাত আমাদেরকে দিয়ে দেবেন। ঠিক কিনা কম? এবার আসেন কোরআনে যাই, নবীর কথাটা নিয়ে পরে আলোচনা করব। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। কে কিনে নিয়েছেন? আল্লাহ। কার থেকে কিনছে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদার। ইমানদার মানে আমাদের কাছ থেকে। কিনছে কেডা? তো আমরা জিজ্ঞেলাম, আল্লাহ আপনি কিনুন না? কহ বেশুন না কেডা? আর কথা করা বেশুন না কে? আমরা আমরা বেশুন হইলাম আমরা, কিনুন না কে? আল্লাহ। আচ্ছা কি কিনতে চায় আল্লাহ? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। তোমরা যারা আবাসপুর মাহফিলে আছো, তোমরা জান আমার কাছে বেচবা, মাল আমার কাছে বেচবা। আমরা কই ঠিক আছে আল্লাহ, সব বুঝি, কিনুন না আপনি, বেচুন না আমরা, বেচাম জান আর মাল। আল্লাহ কি দিয়া কিনবেন এটা জিজ্ঞেস করার দরকার আছে নাকি নাই? আল্লাহ কবে আন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনবা এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কথার উপরে কি আপনারা একমত? একমত। তাহলে জান বিক্রি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা এখানে আমরা যে একমত হয়ে গেলেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর মুখস্থ আসিল বালা, কন্যাও আসিল বালা। এর লেগে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জেহেন শক্তি এত মজবুত ছিল, একবার শুনলে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করা লাগছে না। তো নবী যখন এই আয়াতটা নাজিল হয়েছে, নবী কয়, আবু হুরায়রা একটা কথা শুনবি? কয় কি? কয় এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে। কয় কোনটা ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ কইছে, আল্লাহ মোমেনের জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। আবু হুরায়রা এটারে মুখস্থ করে আলাইছে, কইরা সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাকে আমার ভিতরে রাখতাম না, সকলে রানা দিয়ে ডাক দিয়া কইয়া দিয়ে দিতাম। কইতো ভিতরে রাখবে, ভিতরে কইয়া দিবা না? এবার বাড়িয়ে ফাইছে উমর। কারে পাইছে? উমর। কারে পাইছে? উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পাইছে। উমরে দেহে আবু হুরায়রা দৌড়তাছে আর মুসকে মুসকে হাসতে আছে। উমরের আগে দিয়ে আসো, এই কি কোনো খবর টবর আছে? কয় ভালো খবর, সাংঘাতিক খবর। কয় কি? আল্লাহ কইছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনবো, বিনিময়ে দিলে জান্নাত দিব। এই কথা তুমি কই পাইছো? সাবধান নরমালা, এই কথা তুমি পাইছো কো? এই মাত্র নবীজি কইছে। এটা কথা মিলে না, এটা কথা কইলে হইল নবীজি কইছে। আমার লগে হযরত উমর আবু হুরায়রারে ধরে নবীর দরবারে গেছে। গ্যাসের কই, ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা যে কথা কয় এটা তো মিলে না। দো কই কি কইছে? কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কই কোনটা মিলে না? কই জানের মালিক দো এমনি আল্লাহ। এই জানের মালিক কে? আল্লাহ। আপনি দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। আমি যদি জানের মালিক হইতাম তাহলে আমি মুশতাক ফয়েজিরে ফেরেশতায়ে জিজ্ঞান লাগলো, ভাই সাহেব আজকাল আপনার জানটা নিতাম। আমি বললাম ফাইজানি করুন, হ্যাঁ যাও, এত যাও, এত যাও, সাবধান, সব হাতে সরো সরো। ওখানে ফুটবিয়া করছি না, নানাত করেছি না, এবার জান নিতে হয়েছে। নিশি আর কি তরতে কথাটা লইয়া রাখলাম, জানেরও আমার দরকার নাই, মালেরও আমার দরকার নাই। আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, আমার বাড়ি ঘর লাগে না, আমার আরামের বিছানা লাগে না। তোমরা বাংলাদেশের তারায় না, ক্ষমতার যাইতে পারলে ক্ষমতার যাওয়ানোর আগে তোমরার বিডার ভিতরে কুত্তা ঘুমায়। যেই মাত্র তুমি ফাঁস করে নাও, তুমি দেশের ভিতরে বাড়ি করো টিপ্লেক্স, এরপরে বাড়ি করে সেটা তোমার তৃপ্তি হয় না, কুমিল্লা শহরে একটা বাড়ি করো। তুমি চিন্তা করো ঢাকা থাকা দরকার, ঢাকাও একটা বাড়ি করছো। তোরে নাদানের দল, তুই যে আগে কুত্তা ঘুমাইছে তোর বিরাট, তুই বাড়ি করছ, কুমিল্লা করছ, ঢাকা করছ,
এরপরও তোর না তুই মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম করস তাই টেহা পাইছত কো ভগিনীর ফুতের নাম মিয়া খা দাঁড়া ভিক্ষা করে খাইতে পারছত তা তোর বাহে মানুষের বাই কাম করছে তুই এখন টেহাওয়ালা হইছত মানুষের টেহা মাইরা কানাডার মালয়েশিয়া গিয়া বাড়ি করস ঠিক কিনা বেড়া ভাত খাইতে ব্যাট ফাইছত তা বাতাস আইলে গাছও ধরে খেলে দিছ তরে নিলইয়া যে যায় বাতাসে কুত্তাই খুব কান দিছে তুই ফাল জায়গা পানি ছুড়ে গেছো তোরা এই বেড়ায় তুই মালয়েশিয়া গিয়ে বাড়ি করস তুই কয় টাকা বেতন পাস তুই টেহার গনি পাইছ এই টাকা তোমার এই টাকা আমার এই টাকা বাংলার 18 কোটি মানুষের ঠিক কি না বল এই টাকাগুলা নিয়ে আল্লাহ আমার কি ইতিহাস দরকার আমি মালয়েশিয়া বাড়ি করাম যেতাম আমি কানাডা বাড়ি করাম তোরা না তোর এটা করা তোরা হালাল হারাম বিচারস তোরা হালাল হারাম বিচারস না ফাইলে খাওয়ান শুরু করো খাইতে 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 খাইয়ার কুলায় না অন বালিশের ভিতরে টেহা বসে বালিশের ভিতরে টেহা মাইসিকে তুলা দিয়ে আরাম করে হতে হেঁটে বালিশের ভিতরে টেহা ডুয়াইছে তুষকের ভিতরে টেহা ডুয়াইছে খাইতে খাইতে তিন আইছে হে তিন খাইছে পগিন্নি বেডির লিখে বিস্কুট আইছে হেই বিস্কুট মানে এতে খাইয়া বইয়া রইছে ঠিক কারবার ভিতরে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট করে কটা খিসন যাইতো ও সৈব্য কয় না তোর টেহায় হয় না কেন রে তোর নাদাম ওই নাদাম তুই একটা ভাঙ্গা বাসন লিয়ে যে 14 গ্রাম বইয়াই না লাইবি তুই তোর যখন টেহায় হয় না তুই কি হুবেন নাদাম তুই তুই হুতো শুন না তুই ডাহাই সন্ত্রাসী তুই সম্পদ বিলুণ্ঠনকারী ক্ষমতার মসনদে গেলে কিছু বুঝো না স্কুলের মাদ্রাসার ছোটো ছোটো মাইয়া ফান্ডান ধরে খাড়া করে রাখছে এবার আইব এবার আইবে তো লিখে নিতে কিন্তু সহালে খাড়া করাইছে নিশান লাড়তে আছে লাড়তে লাড়তে এইটা দিয়ে লড়তে আছে কতক্ষণ পরে রইদের করে না ভাইয়া তো পুড়ে ফিরে গেছে ফাঁড়ি ফুনি ডাইলে আবার এনে খাড়া করাইছে কি কারবার কি করবা ফুলের মালা দিয়া কবরে গিয়ে যদি দেখো জোতার মালা ঠিক কিনা তোমরা দুনিয়ায় ফুলের মালা তালাশ করো জ্ঞানী মানুষ দুনিয়ায় ফুলের মালা চায় না তারা ফুলের মালা চায় কবরে ঠিক কিনা আর আমরা ফুলের মালা তালাশ করি দুনিয়াতে কি করবা দিয়া ওই যে দেখো না কারবার কি অহন কারবার কি খাস নাকি হ খা হন খা অনেক বাসন লিয়ে গেরুই থাকে লাইন রুটি আর ডাইল দিছে ডাইলের মধ্যে ফুক পাওয়া গেছে খাইয়া না ফুক বেড়াই আব্বা চিন্তা করেন পরিণতি কর্মের ফল কেউ দেয় নাই মানুষের চোখের পানি ওই যে লা হেজা বাইনা হুয়া বাইনা আল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই তো ওই মাজলুম মানুষগুলো যখন আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে রে আল্লাহর আরশটা বেড়ে কাফন শুরু করছে আল্লাহ কই কি তারে বান্দা আল্লাহ দেখছনি বড় ঘুমাইতাম পারি না যে 2 বছর ধরে বউয়ের লোকে দেখা সাক্ষাৎ নাই আল্লাহ কই লাইন করতাছি এটা দিয়ে কদ্দুর ধৈর্য ধর 15 বছর পরে আইন না ওখানে এটা দিয়ে বউয়ের লোকে দেখা খেলা কঠিন খেলা আমরা বুঝি না আমরা শিক্ষা গ্রহণ করি না জান্নাতে যাইবেন গা এটা কি কোন ইচ্ছা রাস্তা পাইছেন যে হুদিন মাস ক্ষেতের মাঝে দিয়ে 8 টাকা লেখা জান্নাতে যাবেন এত সোজা না তো এপথ কোনো পিচ্ছিল এপথ কণ্ঠকাকীর্ণ এপথ কুসুমস্তীর্ণ নয় এপথে যারাই চলেছে তাদের রক্তে রঞ্জিত হয়েছে পথ হয়েছে পিচ্ছিল এর ভিতর দিয়ে তারা চলে গেছে যারা এই পথে আসে তারা বুঝা শুইনাই আসে কারণ তারা জানে এই পথে চলতে গেলে টিটকারি হবে মস্কারা হবে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা সবাই কোনা আমিন জোরে কোনা আমিন তো ইয়ার নবীজির কাছে না কয়টা জিনিস জামানত রাখুন 6টা সচেতন শ্রোতা দেখছে মুহূর্ত গেট চালাইছে কয়টা 6টা 1 নম্বরে নামাজ 5 ওয়াক্ত পড়েন সবাই পরে তো বলেন আলহামদুলিল্লাহ
তার এই ব্যাপারে ওয়াজের দরকার কি? আপনার তো পড়েনি তো তার ওয়াজের দরকার নাই কেন? আমিন কন, আমিন জোরে কন, আমিন তাহলে সব শেষ। কিন্তু আমাদের দেশে সমস্যা কি জানেন? আমাদের দেশে মানুষের ঝুঁক বেশি হলো নফলের দিকে, ফরজের চাইতে নফলের দিকে ঝুঁক বেশি। লম্বা পাঞ্জাবি পরা ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কিন্তু একটা মানুষ যদি সুন্দর করে টুপি মাথা দিয়া লম্বা দাড়ি লইয়া লম্বা একটা পাঞ্জাবি গাও দিয়াই প্রথম দেখায় আপনার মনটা করবো তারে 2টা দেশি মুরগির ডিম খাওয়াই, কতটা আতর দেই, কটাতে দিয়া দেয়। এই কারণে আমার দেশে ফিরালির নাম দিয়া কিছু অসৎ মানুষ এটারে পুঁজি ছাড়া ব্যবসা বানাইয়া, কারণ পরীক্ষা লাগে না তো, কোনো পরীক্ষা নাই। একমাত্র একটাই রাস্তা আছে বাংলাদেশে যেখানে পরীক্ষা ছাড়া গদিতে বসা যায়, এটার নাম হইল পিরালি। ঠিক কিনা কম? এই 5 পাস করতে একটা পরীক্ষা লাগে, মেট্রিক পাস করতে একটা পরীক্ষা লাগে, চাকরি হইতে একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশও ফির হইতে কোনো পরীক্ষা লাগে না, খালি বাহের গরু হইতে সারে তে আপির হোক, ল্যাংরা হোক, কানা হোক, কুইরা হোক, তে বেহতার হোক, তে অটিজম হোক, তে ফিসা। হ্যাঁ, তে না লেবাস না, ওই তার বাহের গরু হইছে যে হইছে এইটাইতে ফিসা। ঠিক কিনা কম? বাংলাদেশে এখন শুনলে চমকে উঠবেন, আপনার কান বিশ্বাস করতে চাইবে না। একেবারে অথেন্টিক একটা আলাপ শুনে যান। বাংলাদেশের বিখ্যাত একজন পীর, যারা আপনারা হক পীর মনে করেন, যখন ভাই বিএস খতিয়ান হইল, এই যে হাল জরিপ যেটা কয় বিএস খতিয়ান, তো অফিসার আইসে ভাই আই অফিস সামনে কইছে আপনার কাগজপত্র আনেন, আর আপনার সদস্য পরিবারও কেনা কেনা আছে, আপনার নাম্বার করো, আপনারা ভাই বোন কয়জন আছেন যদি লেখা লইয়া যান, এখন জরিপ হইব। এবারে গিয়া সেটা কাগজপত্র লইয়া কয় আমার ভাইয়ের ঘর আমি রাখলে ভাইও নাই বোনও নাই, অথচ 5 বোন। কয় বোন? আসবন ভাই আছে আরেক বোন, 1 ভাই 5 বোন, তারা মানে 2 ভাই 5 বোন। এবারে গিয়া কইছে আমার ভাইও নাই বোনও নাই, কইছে পরে অফিসারে লেখা দিয়া ইয়া পড়ছে। এবার তুমি কও ফির দূরের কথা, তে মানুষ হইছিল তারে ফ্যানওয়ালা ফৌরু সুবা দিয়ে বড়ি বুড়ি ছোট তার আইমত কোথারে, যে অসভ্য সম্পদের লোভে বোন অস্বীকার করে ফেলে, যে অসভ্য সম্পদের লোভে তার ভাইকে অস্বীকার করে, সে পীর নামের কলঙ্ক। ঠিক কিনা? এই ফিরালির গোষ্ঠী বাড়িয়া তোর ফিরালি জাগা মতো ফাইলে রে, অসভ্য কোথাকার অসভ্য, কত বড় নির্মম, কত বড় পাষণ্ড হইলে নিজের ভুলকে অস্বীকার করে, নিজের ভাইকে অস্বীকার কইরা সম্পদের মালিক আবার পিসা। আর আমরা এমন বেহতা, এরকম দেখলে নমুনা দেখলে মুরগাটা ছাওদা লাউদা খাওয়াইতে তাও একটু যাচাই করে না। বেড়া 10 টাকা ফাইলা কিনতে বেড়িতে কান্দার ধরে একটা থাবড়া দিয়ে স্যার টন টন না ঠন ঠন, ঠন ঠন হইলে ফেরত দিয়া লাগে, টন টন হইলে কিনা রাখে। 10 টাকা একটা ফাইলার দাম, এইটাও মানুষের যাচাই করে রাখে। নিজের জীবন যৌবন ওই ফিরের আতনিয়া সৈত্যা দিয়াই না, টেহা পয়সা দিয়াই না, একবার শুধু লেবু টাল গিয়ে চাইলে না বেড়া না বেড়ি কুদ্দুর চাইলে না আসল না নকল, একটু চাইলে না নামাজ রোজা আসেনি, একটু চাইলে না আবাদত বন্দিগি আসেনি, একটু চাইলে না আল্লাহ হারাম বাচ্চা চলেনি, কিচ্ছু চাইলে না। তুমি শুনছো ফির সাহেব আগুন্ডা ফির, আর এবার আগে দলে দলে গিয়া গ্রামের তারা মুড়ি দিতে আছে। হুজুরে এখন মুরগার ডিমে চাউলে লাউয়ে সব নেওয়ানের লেগে ট্রাক ফাটাইছে, 14 ঘন্টা ট্রাক লই যায় সবজি লইয়া না নেওয়ানের লেগে। কি রে কারবার কি কারবার, কেনই কারবার? নবীজি একদিন বৈশা বৈশা খায় নাই, আর আমার দেশে ফিরালির নাম দিয়া এই বইয়া বইয়া খায়। তার হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। এই যে আমি মুস্তাক হয়ে যাই, আরে বেড়া মাটি কাটলো তো ডেলি 500 টাকা আমার। আমি সিএনজি চালাইলেও তো ডেলি 1,500 টাকা কামাই করতে পারবো। আমি বৈশা থাকবো এক ঘরে, মুগির নিবে দিয়ে না টেহা দিব, রিক্সাওয়ালার না টেহা দিব, সেই টেহা খাম। আমার মতো বাদাম কে এই জন্য খাড়া রুচি হয় কেন? রুচি মুগির নিবে দিয়ে টেহা খাইতে রুচি লয়, রিক্সাওয়ালা টেহা খাইতে রুচি লয়। নাদান মেহনত করে খাইতে পারছে মানে কি টাকা পাটিকের টাকা। নবীজির মতো মানুষ একদিন বৈশা বৈশা খায় নাই, আর তুমি করতে তাল গাছ চাইছ, তুমি সলিমুদ্দি কলিমুদ্দি বইয়া বইয়া খাও। অথচ নবীজি একটা মুহূর্ত তিনি চুপ করে বসে থাকেন না। আহা, খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে পাথর পড়ে গেছে একটা বড়, খন্দক মানে খাল। সালমান ফার্সি বুদ্ধি দিছে,
যে আপনি একটা কাম করেন, আমরা যেহেতু মাইনরিটি, ওরা যেহেতু মেজরিটি, আমরা যেহেতু সংখ্যায় কম, কাফের যেহেতু সংখ্যায় বেশি, আমরা তারার লোকে যুদ্ধ করে পারতাম না, তার জন্য আমরা মদিনা ঢুকতে না পারে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কন্ট্রোল একটা খাল করতে হবে। খাল করতে হলে তারা থাকবে হেই ফারো, আমরা তাহাম এই ফারো, তারা হ্যাঁ গালাগালি করবো, হেইও করবো, এইটা থাকবে। আর মাইজা মাইজা আমরা দিয়া গাছের সিফাতে দুইটা ইটা দিয়া যাবো না, হয়তো ফাইসি ফিসি করে দৌড় দিয়া মক্কা শরীফে বলে দিই। কথাবার্তা ঠিক। এখন খাল কাটা শুরু হয়েছে। মুসলমান একজনের হুঁশ নাই, খানা নাই, ঘুম নাই, দিন নাই, রাত নাই। নামাজটা পড়ে আবার আইয়া খাল কাটাত লাগে, নামাজটা পড়ে আবার আইয়া খাল কাটাত লাগে। নবীজির কাছে খবর আইছে, খাল কাটতে কাটতে এক জায়গা দিয়া বিরাট বড় এক পাথর পড়ছে, কেউ এটারে লাগতে পারে না। আল্লাহর নবী খবর পাওয়ার পরে গেলেন, গিয়ে বললেন সবাই সরো, আমাকে আগাই যাইতে দাও। সুবহানাল্লাহ তাই না? সুবহানাল্লাহ। ইসলাম কারে কয় বুঝলা না, ইসলাম কারে কয় জানলা না। ভাই থাকবা না দুনিয়ায়, কি লইয়া কবরে যাইবারে, কি রোয়ানা দিছ রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসো, তামাশার জিন্দেগি করতে আসো, কি লইয়া কবরে যাইবা হিসাব মিলাইছ নাকি? তুমি ঢাকা যাইবা, তুমি তো গোসল করে রেডিও, তুমি গরিব মানুষ, তারপরে সবচেয়ে ভালো কাপড়টা গায়ে দাও, তারপরে কয়টা টাকা হাওলাত করে হইল লও, নাইলে বাস ভাড়া দিবা কেমনে? সামান্য ঢাকা যাইবা কত আয়োজন, অথচ জান্নাতে যাবা কোনো আয়োজন নাই, কোনো আয়োজন। কি জমাইছো জান্নাতে যাওয়ার জন্য? গোসল করছো, টাকা জমাইছো, বাস ভাড়া যেন দিতে পারো। তোমার তো কোনো আয়োজনে নাই, তোমার তো খবরে তোমার মনে নাই তুমি যে জান্নাতে যাওয়ান লাগবে, ভুললেই গেছো। তুমি ভুলে গেছো, অথচ তোমার গাড়ি তোমার দরজায় প্যাসেঞ্জার খুঁজতে আছে, ডাইকা ডাইকা কয় প্যাসেঞ্জার আসেন আসেন আসেন। তুমি তো বুঝো নাই প্যাসেঞ্জারকে, তুমি এদিক সেদিক তাকাও, আজরাইল কয় আপনি প্যাসেঞ্জার, কয় কোন গাড়িতে উঠবো, কয় কবর নামক গাড়িতে উঠবেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আবার আজরাইল ইয়া প্যাসেঞ্জার রে টাইনা রুহুরারে বার কইরা মানুষের সহযোগিতা নিয়া কাফন পরাইয়া মাটি নামক কবরের ভিতরে ওই গাড়ির ভিতরে যখন দাফন করে দিছে, ফেরেশতারা ইয়া কয় দেন ভাড়া দেন, ভাড়া দেন। কই যাবেন আমরা? না কই যাব? কথা কেন কই যাবেন? জান্নাতে যাওয়ার গাড়িতে উঠছেন, অন ফেরেশতা আইছে কন্ট্রাক্টর আইয়া ভাড়া দেন। আপনারা জান্নাতে যাবেন, আপনারা নাগেশ্বর হুজুরের লগে সবাই মিলে সিগারেট দিয়ে আত্মুল্লা না ওয়াদা করছেন, আপনি জান্নাতে যাবে তো ভাড়া দিবেন না, ভাড়া দেন। তো কাফনের ভিতরে এবার ফোকায় রাত নেই। ফেরেশতাকে আপনি কি তাঁতি করেন, কিতা কয় সাইতিয়া সিটিয়া আসেনি, কয় এই গাড়ির ভাড়া তো টাকা না। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে যুবক? ও আব্বা, আপনি রিসুল ফাঁকছে, দাড়ি সাদা হইছে, টান টান চামড়া ডিল হইছে, আপনার গাল আছেন সুজা, ওখানে এটা দাঁত ফুইরা ভিতরে ফেলে গেছে, এক ফা তেল ধরে। তারপরে তো আপনার কোনো পরিবর্তন নাই। ওখানে তো আপনি মসজিদের সামনে চা স্টল বই আধা ঘন্টা টেলিভিশন চান, ঠিক কিনা কন? জিজ্ঞেস কি তো আপনার মতো মানুষের টেলিভিশন চাওয়া হয়নি, কার খবরটা খবর চাই। একামত হইয়া গেছে, গাবাড়া যায় না। ফলো ভাইনা কয় দাদা আপনি যান না কেড়ে নামাজের দিয়ে একামত হইছে। কান্ডার ইমাম সাহেবের সুরা বড় প্রসারব, এবার বইয়া বইয়া টেলিভিশন চায়, টেলিভিশনের ভিতরে সিনেমা দেখায়, নায়কে আর ভিলেনে ফিডাফিডি লাগছে। এবার সাইতে আছে কিতা উইতে আছে কারবারটা, এর ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত জায়গাতে আছে। এবার ফিডাফিডি কেউটা দিছে দৌড়, এবার রুকুত গিয়া আল্লাহু আকবার, রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আযীম। আর এবার মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে এতে জানি বাচ্চে।
কি তারে কারবার কি তারে কারবারটা কি তারে আবার জান্নাতে যাওয়ানের লিগে ঘুরতে আসো আরে তোমরা জাহান্নামও যাইতে পারো নাকি তোমরা জাহান্নামের উপযুক্ত হইছো কিনা এটা লইও আমার টেনশন লাগে কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা এক বেড়ায় হুজুর যাতে পাত দিছে হুজুর কষ্ট হইতেছে নি কোনো হুজুরে দাওয়াত দিয়া কয় হুজুর সাথে ডাইল ভাত খাইবেন আমরা ঘরে তো হুজুরে কয় কে রে কাজ একটা দোয়া হুজুরে নিয়ে মাইলা তরকারি দিয়া ভাত দিছে মাইলা চিনেন নি ডাটা এবার কই যা কই যা হামাদ ও হামাদ না হামাদ ও সাইড আইব তার নমুনা খারাপ মার হাবা কয় না রে মারহাবা হেবার কি যা তুমি উঠছো করে হ্যাঁ তো উঠছে দীক্ষা সিফা দিয়া বইয়া থা হ্যাঁ তো একটা বেশি ইমার্জেন্সি দেখতে সাইডা দিছি মার হাবা বলো মারহাবা হুজুর ওই হুজুর মনে আছে রে হুজুরে দাওয়াত দিয়ে নিয়ে কি তরকারি দিয়ে বাদ দিছে টাটা ডাটা বাইজা তরকারি হুজুরের যে সেতুরটা আছে যারা গুস্ত দিয়ে দাওয়াত খাইলাম তোরা তুই দাওয়াত দিয়ে না আয়োজন কইরা এক সপ্তাহ আগে দাওয়াত দিয়ে কচি দাওয়াত আইসা নিয়ে রাখছি না তরকারি দেখা গিয়া আচ্ছা বাইলা তরকারি দিয়া বা হুজুরের জিদ দিয়ে ভিতরটা ফাটে তাড়াতাড়ি করে দুগলা ভাত খাইয়া এবার গেলাম হুজুর দোয়াটা কই কি আর দোয়া কি আর দোয়া কয় আমরা সিঙ্গাপুর যাইব কয় তোর প্রতি ইন্ডিয়া যাইতে অসভ্য মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়া যায় সিঙ্গাপুর তোর প্রতি ইন্ডিয়া যাইতো না কাটা তোর যদি লোটকনি না খাইছে আর পরে করিস তার লইয়া কই আর কি আমরা যে খাইছ আমরা জাহান নামও যাইতাম পারতাম না ঠিক কিনা কও নমুনা বেশি খারাপ বেশি খারাপ লক্ষণটা বেশি সুবিধার না লক্ষণটা বেশি সুবিধার না মহিলারা সে আবাসপুরের মহিলারা কইতেছে দশ চার্জ আমরা বেড়াইতে বেরিয়ে বালা তে বিদেশ এ বিদিয়ে আজাই রে হইছে বাজাই রে ঠিক কিনা কম দুইনের বেরিয়ে বাজারও জীবনে যেই কাম দেখছি না তরকারি বাজারও বেরিয়ে আসেনি রে মাছ বাজারও আসেনি আমরা এখন গরু বাজারও বেড়াই কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা হ্যাঁ তো তাহে বিদেশ কি দেশ না ওয়াজ হইতো না আওয়াজ না হইলে ওয়াজ কি দেশ হ্যাঁ তো বিদেশ থাকে কোরবানি দিয়ে দাইয়া পড়ছে হ্যাঁ ফোন দিছে দেশ স্বাস্থ্য ব্যাগে স্বাস্থ্য ভাই তোরা কি গরু কিনালেছ কারণ আমরা ছয় নাম হয়েছে আমরা কি নাম নিয়ত করছি তো আমার কথা চিন্তা করছি না আমি দিতে বিদেশ থেকে তোরা বাদিয়ে তার কাছে দেব তো তোরা আমার এক নাম রাখ সন্ধ্যার পরে তোরা ভাবিতে গিয়ে টেহা আনিস তো এই বিটির কাছে আইসে সন্ধ্যার পরে 6 জনে মিললা কয়জন 6 জনে মিললে আছে গো টেহা দাও কয় কি আর টেহা কয়তে কিছু কইছে না কইছে তো আপনার লোক আমরা কুরবানি দেব টেহা দেব কিতাম কুমার টেহারা দিলে কালকে গরু কিনাম টেহা দিবা না টেহা দেব কিতাম আমি বাজারও যেতাম না এই গরু তোমরা সেবা আমার সাউন্ড দরকার আছে না আমি তো বাজার যাই কাগো তুমি হ্যাঁ আমি তো বেনিটিভে টেহা থাকবো যেটা আগে পরে দিয়া না তখন পরের দিন 6 বেড়ায় আর এবিডি একটা অটো তুলছে কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব ফর্দা করন বুঝতে লাগছে হুজুর মানুষের সামনে ওয়াজ করতে আমার ডর করে এবারে বুঝা লাগছে তো কারবার থাকিতে ইতিহাস কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব ফর্দা করা 6 বেড়ায় যে এবিডিতে বেড দিয়ে বইছে হে কুরবানির আগে এবিডি কুরবানি দিতেছে না 6 জনে মিলে বেড়ি টানতে আছে এবিডি ভাইয়া রয়েছে 6 বেড়া চারিগুল দিয়ে বইয়া রয়েছে বেড়িটা মাইবে বাজার আমরা তো সরম নাই 6টা বেড়ার যদি সরম থাকতো তাহলে 6টা বেড়া এক বেড়ি লইয়া বাজারও যাইতে পারে না ঠিক কিনা কম
ছয় বেড়াই মিল্লা বাজারে গেছে বেরিয়ে লইয়া, আন্ডার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু ছাগলের এখনো সরম আছে, আন্ডার সরম নাই। বেডিও যখন বাজারও গেছে, বেডিও যখন গরুর মাইদি দিয়ে আটতে আছে, একটা গরু এবিডি চোখ ফাঁক দিয়ে চাইছে বাজারও, পিছিয়ে দিয়ে গেলে টের ফাইদা আমি কি জিনিস। বাজারও গরু বেড়িয়ে মানুষ যেই মাত্র গরুর পিছিয়ে দিয়ে গেছে, বাজারও এক লাতির লগি দিয়ে খালো। বাজারে কি বেড়িতে বাজারে কি করে যখন লাতি দিছে বেড়িকে খাবো হয়ে গেছে। কদ্দুর চিন্তা করে আম্মা, ও আবাস করে আম্মারা নাগাইশের হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো, নাগাইশের হিসাবে আপনার আম্মা ডাকে। আপনার ওজন বুঝেন না আপনি? আপনার স্বামী মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার সন্তান মুসলমান, আপনার ভাই মুসলমান, আপনি এইরকম কাজ কারবার করা, আপনি কাফের বেদিনের মতো বেপরদা হইয়া, আল্লাহর নবী আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ কইরো না। আমেরিকাতে বেরিয়ে তুলঙ্গ আরব, ইউরোপে আরব, ইন্ডিয়াতে আরব, আমার বাংলাদেশের মেয়েরা বেপরদা হয়ে রাস্তায় যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা ৯২ জন লোক দেশটার ভিতরে মুসলমান। আপনারা যদি আমি বউয়ের ছাড়া কিছু অসভ্য আছে, কিছু অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি তুললে ফেসবুকও দেয়, তোর আর বাবি আসেনি অসভ্য। আরে অসভ্য, তোর কোনো ব্যক্তিত্ব আছে রে? ফেসবুক একটা পত্রিকা, তুই যে তোর বউয়ের ছবিটা দিলি, ওখান যে বাজারও বইয়া বইয়া ফলাফাইন কয় বেডিটা তো সুন্দর রে, তোর কাছে কিরকম লাগতে আছে? তোর বউয়ের লইয়া বেড়াইতে মজা মারে, তোর লজ্জা নাই, তোর শরম নাই, তোর ব্যক্তিত্ব নাই, তোর পুরুষত্ব নাই, ঠিক কিনা কম? তোর লজ্জা শরম থাকলে তুই বউয়ের ছবি ফেসবুকও দিলি নই, তুই জীবনেও দিলি নই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে গিয়ে একজনে জিজ্ঞেসে, ভাই শরীরটা কেমন আছে? আলী কয় আছি আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী কেমন আছে? আলী এত রাগ হইছে। আলী বলতেছে, খালি আল্লাহর হুকুম নাই, আন্ডারে তোর একটা কূপ দিয়ে 2 টুকরা বললাম, আমার বউ কেমন আছে তোর তো? কি ব্যক্তিত্ব, কি পুরুষত্ব, কি আদিত্য, এইটারে কয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবা না? আমার বউ কেমন আছে তোর দরকার কি? অসভ্য। আমার বউ ভালো তো খারাপ তো, এটা আমারটা আমার, তুই জিজ্ঞেস না করা, তুই দিয়ে আমার বউর সই দিয়ে তুই কি করবি? ঠিক কিনা কম? এটার নাম ব্যক্তিত্ব। আর ফেসবুকে ছবি দিয়ে মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় ফেসবুকের ভিতরে ছবি দেশ, বউয়ের ছবি, লজ্জা সরব আছে, বিয়ার উপযুক্ত ভাইয়ার ছবি দেয়। আমরা তাই এবার আর তাই দাঁড়া, ধ্বংস যে হইছ না, অহনো খালি আল্লাহ দেখতে। আল্লাহর জায়গা যদি আমরা হইতাম, আহারে ভিটা খালি আল্লাহ দেখতে আমরা বাঁচাই রাখছি, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষের দিকে চলে আসছি। কোন কবরে যাবা কথা মনে আছে নাকি? কন্ট্রাক্টর আইসা বলবে, ভাই ভাড়া দেন, আপনারা ওয়াদা কইরা আসছেন মাদ্রাসার মাহফিলে, আপনি জান্নাতে যাবেন, এই তো গাড়ি, ভাড়া দেন। সে পকেটে হাত রাখবে, বলবে ভাড়া তো এখানে টাকা না, ভাড়া হইল আপনার নেক আমল। কি আমল জমাইছেন? তুমি ফরজ নামাজ পড়ে মনে করো অনেক আগাইছ, একটা বেডির কথা শুনো, মহিলার কথা শুনো, নাম রাবেয়া বসরি, এবারে রাইতের 3টা মাসের দিনে তোমারে ডাকতে আমার ভালো লাগে না, আমি এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম, কখন সবাই ঘুমায়, আমি যেন চুপি চুপি তোমার সাথে 2টা কথা বলতে পারি।